আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তপ্ত ফরিদপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে ভাঙ্গা গোল চত্বরে অবস্থান নেন বিক্ষুব্ধরা। এ সময় 1 ঘন্টা আটকে রাখা হয় ঢাকা বরিশাল খুলনা মহাসড়ক। পরে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এদিকে বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিট করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান নেতারা। এই মুহূর্তে ফরিদপুরের ভাঙ্গায় আছেন সহকর্মী শিকদার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। দাবি আদায়ে তৃতীয় দিনের যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচিতে পুনরায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সে কারণে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে। এখানে কিন্তু আজকে ঠিক সকাল 6টা থেকেই এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা রয়েছেন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তারা কিন্তু এই ভাঙ্গায় এখন অবস্থান করছেন এবং ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তারা কিন্তু অবস্থান করছেন এই ভাঙ্গাতে। এবং ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বেনাপোল সহ ফরিদপুর ঢাকা যে রেলপথ সেখানেও কিন্তু টহল জোরদার করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু চলছে টহল। এবং এই যে ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিদী 2টি ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে এবং এই যে 2টি ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতেই কিন্তু এই গত কয়েকদিন যাবৎ রেলপথ মহাসড়ক অবরোধ করে আসছিল স্থানীয় জনতা। এবং গতকাল দুপুরে এই হাজারো মানুষ একসাথে হয়ে কিন্তু তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং নির্বাচন অফিস এবং থানা ঘেরাও করে সেখানে কিন্তু হামলা চালায় এবং ভাঙচুর করে। আসলে তাদের দাবি হচ্ছে যে এই যে ফরিদপুরের যে 2টি আসন, 2টি ইউনিয়ন কেটে নেওয়া হলো, সেই 2টি ইউনিয়ন পুনরায় আবার অন্তর্ভুক্তর দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। এদিকে সকাল ঠিক 8টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের হামিরদি এলাকায় গাছের গুঁড়ি ফেলে কিন্তু সড়ক অবরোধ করে। সেখানে 1 ঘন্টা এই অবরোধ চলে। তারপরে কিন্তু এই অবরোধ তুলে নেয় স্থানীয় জনতা। তারা মানুষের ভোগান্তি হবে সেই ভোগান্তি এড়াতেই কিন্তু তারা মহাসড়ক থেকে এই অবরোধ তুলে নেয় এবং এখন কিন্তু মহাসড়কে দাঁড়িয়ে তারা কিন্তু বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি বিভিন্ন জায়গায় তারা পালন করছে। এদিকে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা তিনি যেটা জানিয়েছেন যে আসলে এই বিশৃঙ্খলা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত মোতায়েন করা হয়েছে এবং আগামী 2 কার্য দিবসের মধ্যে ইসি থেকে এখানে সার্ভে করে তিনি কিন্তু সেখানে প্রতিবেদন পাঠাবেন যাতে করে এই 2টি ইউনিয়ন অন্তর্ভুক্ত করে রাখা যায়। এমনটাই কিন্তু ফরিদপুরের ভাঙ্গা থেকে এই ছিল মহাসড়ক অবরোধের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে।